আজকের এই ক্লাসে আমরা মাইক্রোসফট এক্সেলের ডেটা কিভাবে দক্ষতার সাথে ফিল্টার করতে হয় ধাপে ধাপে সবকিছু কভার করব। আপনি একজন শিক্ষার্থী বা অভিজ্ঞ ব্যবহারকারী, এই ক্লাসে আপনাকে এক্সেলে ফিল্টারিং আয়ত্ত করতে এবং আপনার ডেটা বিশ্লেষণ দক্ষতাকে পরবর্তী স্তরে নিয়ে যেতে সাহায্য করার জন্য ডিজাইন করা হয়েছে। ক্লাস শুরু করার আগে এটা জানতে হবে ডেটা ফিল্টারিং কি এবং কেন ব্যবহার করতে হয়। এমএস এক্সেলের কোনো ওয়ার্কশিটে বিপুল পরিমাণে তথ্য থেকে নির্দিষ্ট সত্যের ভিত্তিতে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করে পৃথকভাবে স্ক্রিনে প্রদর্শন করার পদ্ধতিকে ডেটা ফিল্টারিং বলা হয়। যে এই যে টেবিলটা তৈরি করেছি, এই টেবিলের মধ্যে এখন কতজনের নাম লেখা আছে টোটাল? যে এই টেবিলের মধ্যে এখন টোটাল নাম লেখা আছে 5 জনের। এখন আমি যদি এখানে এটা দেখি যে এই যে বুবাই বলে যে নেমটা লেখা আছে, এ ম্যাথের মধ্যে কত পেয়েছে, তো আমি সহজেই দেখতে পারবো 65 পেয়েছে। এখন আমি যদি এটা ধরে নিই যে এখানে 1500 রেকর্ডস ইনপুট করা আছে বা 500 রেকর্ডস ইনপুট করা আছে, এখন সেই 1500 বা 500 রেকর্ডসের মধ্যে থেকে আমাকে একটা নেমের সে ম্যাথে কত পেয়েছে সেটা বের করতে হবে। তো সেক্ষেত্রে কি হবে, আমার অনেকটা সময় লেগে যাবে। কেন? কারণ এখানে যত বেশি রেকর্ডস থাকবে তত খুঁজে পেতে সময় লাগবে, আর যত কম থাকবে তত সহজেই আমি খুঁজে বের করতে পারবো। তো ফিল্টারিংয়ের কাজ হচ্ছে এটাই, যে এমএস এক্সেলে কোনো ওয়ার্কশিটে বিপুল পরিমাণে তথ্যের থেকে নির্দিষ্ট সত্যের ভিত্তিতে, নির্দিষ্ট সত্য বলতে আমি এখানে নেমের মাধ্যমে খুঁজতে পারি, ক্লাসের মাধ্যমে খুঁজতে পারি, নাম্বারের মাধ্যমে খুঁজতে পারি, তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করে স্ক্রিনে প্রদর্শনের পদ্ধতিকে ডেটা ফিল্টারিং বলা হয়। আর ডেটা ফিল্টারিংয়ের সুবিধাগুলি হচ্ছে ফিল্টার ফিল্টার ব্যবহার করে খুব তাড়াতাড়ি তথ্য ভাণ্ডার থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে প্রদর্শন করা যায়। যে এখানে 1500 নাম আছে, তার মধ্যে থেকে খুব অল্প সময়ে আমরা কন্ডিশনের ভিত্তিতে সেই রেকর্ডগুলোকে খুঁজে বের করে নিতে পারবো সহজেই। এক বা একাধিক শর্ত প্রয়োগ করে তথ্যের উপর এডিটিং করা সম্ভব। যে একসাথে আমরা 2-3টে কন্ডিশন দিয়ে সেটাকে আবার এডিট করে নিতে পারবো। ফিল্টার করে ডেটা আলাদা ওয়ার্কশিটে সংরক্ষণ করা যায়। যে এখান থেকে শিট 1-এর ডেটাটাকে ফিল্টার করে আমি পরে কপি করে শিট 2-এর মধ্যে বা 3-এর মধ্যে অন্য ওয়ার্কশিটের মধ্যে নিয়ে গিয়ে রেখে দিলাম। তো ফিল্টারিং করার জন্য আগে আমাদেরকে টেবিলটা তৈরি করতে হবে। এরপর শুরুতে টোটালটা বের করে নেব। তো ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে হাউ টু সেট ফিল্টার অপশান। যে টেবিলের মধ্যে ফিল্টার অপশানগুলোকে সেট করব কিভাবে। তো ফিল্টারের অপশানগুলো সেট করতে গেলে আগে পুরো হেডিংটাকে সিলেক্ট করে নিতে হবে। এরপর আসতে হবে ডাটার মধ্যে, ডাটা, এখান থেকে ফিল্টার, এর মধ্যে ক্লিক। তাহলেই প্রতিটা ফিল্ড নেমের পাশে একটা করে বাটন চলে আসবে। তো এগুলোই হচ্ছে ফিল্টার বাটন। এখন কোশ্চেনটা আছে, এই যে টেবিলটা যে আছে, এই টেবিলের মধ্যে 5 জনের নাম লেখা আছে। এখন আমি সেই সমস্ত স্টুডেন্টদের নাম দেখব যাদের নেম বি দিয়ে স্টার্ট হয়েছে। মানে এখানে আমি সবার নাম দেখব না, তাদেরগুলো দেখব যাদের নেমটা শুরু হয়েছে বি দিয়ে। তো এখানে আমি নেমের উপর ফিল্টার করছি। তো যেহেতু নেমে ফিল্টার করছি, নেম ফিল্টার বাটনটার মধ্যে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে আসতে হবে টেক্সট ফিল্টারে। টেক্সট ফিল্টারে যখনই আসবো এখানে অনেকগুলো অপশান চলে আসবে। তো ইকুয়ালসে কখন আসতে হবে? তো ইকুয়ালস অপশানটার মধ্যে তখনই আসবো যখন নির্দিষ্ট করে কোনো কিছু দেখতে বলবে।
যে যখন আমাকে নির্দিষ্ট করে কোনো ডেটা দেখতে হবে, তো সেটা আমি ইকুয়ালসের মধ্যে সে টাইপ করব। ডাজ নট ইকুয়ালসে কখন আসবো? যখন আমি এইরকম কোনো ডেটাকে দেখবো না, যে আমি এইটা দেখবো না, এটা বাদ দিয়ে বাকি যেগুলো আছে সেগুলো দেখব, তো সেক্ষেত্রে ডাজ নট ইকুয়ালসে আসতে হবে। বিগিনিং উইথে কখন আসবো? বিগিনিং উইথে তখনই আসবো যখন এইরকম কোনো ডেটা দেখব যেটা শুরু হবে এটা দিয়ে, তো সেক্ষেত্রে বিগিনিং উইথে আসতে হবে। যেরকম এখানে কোশ্চেনটা কি আছে, আমি সেই সমস্ত স্টুডেন্টদের নাম দেখব যাদের নেম বি দিয়ে স্টার্ট হয়েছে, তো আসবো নেম ফিল্টার বাটনে, এখান থেকে টেক্সট ফিল্টার, এখান থেকে বিগিনিং উইথ, এর এখন এই জায়গাটার মধ্যে টাইপ করতে হবে বি, যে নেমটা কি দিয়ে স্টার্ট হবে, বি দিয়ে স্টার্ট হবে। ওকে, তো এই যে টেবিলটা আছে, এই টেবিলের মধ্যে টোটাল নেম লেখা ছিল 5 জনের, কিন্তু বি দিয়ে একজনের নেম স্টার্ট হয়েছে, এই জন্য একটা নেম মানে একটা রেকর্ড সামনে চলে আসলো, বাকিগুলো হাইড হয়ে গেল। এখন আবার সবগুলোকে নিয়ে আসার জন্য কিসের উপর ফিল্টার করেছি, এখানে নেমের উপর। আবার এই নেম ফিল্টার বাটনে ক্লিক করব, করার পর সিলেক্ট অলে ক্লিক করতে হবে, এরপর ওকে, তাহলে আবার সবগুলো চলে আসবে। কিন্তু যদি আমাকে স্পেসিফিক কোনো নেম দেখতে হয়, তাহলে নেমের মধ্যে আসব, সিলেক্ট অলে ক্লিক করব, সমস্ত নেম আনসিলেক্ট হয়ে যাবে, তারপর এখান থেকে যে যে নেমগুলো দেখব সেই দুটোকে সিলেক্ট করতে হবে, করার পর ওকে, সেই দুটোই সামনে চলে আসবে। এখন পরের কোশ্চেনটা আছে, আমি এখানে সেই সমস্ত স্টুডেন্টদের নাম দেখব যাদের টোটাল নাম্বারটা 200-র উপরে, যে এখানে আমি সবার নাম দেখব না, তাদের দেখব যারা টোটাল কত পেয়েছে, 200-র উপরে নাম্বার পেয়েছে। তো এখানে আমি টোটাল দেখছি, মানে নাম্বারের উপর ফিল্টার করছি, তো এখানে টোটাল ফিলের উপর ক্লিক করতে হবে, এখান থেকে আসতে হবে নাম্বার ফিল্টার। নাম্বার ফিল্টার কেন আসলো? কারণ আমি নাম্বারটাকে ফিল্টার করছি, তো এর জন্য এখানে নাম্বার ফিল্টার আসলো। এখন এখানে এতগুলো অপশন চলে আসছে, তো একইভাবে ইকুয়ালসে তখনই আসবো যখন নির্দিষ্ট করে কোনো নাম্বার দেখব। ডাজ নট ইকুয়ালসে তখন আসবো, সেই সময় আসতে হবে যখন আমি এই নাম্বারটা দেখব না, এটা বাদ দিয়ে বাকি দেখব, তো সেক্ষেত্রে ডাজ নট ইকুয়ালস আসতে হবে। গ্রেটার দেন, গ্রেটার দেন বলতে কি বোঝায়? উপরে বোঝায়, যে এখানে আমি কি বলছে 200-র উপরে যারা আছে তাদেরগুলো দেখব, তো এখানে গ্রেটার দেন আসতে পারি, অথবা গ্রেটার দেন অর ইকুয়ালস টু, এই দুটোর মধ্যে তফাৎ কি? তো গ্রেটার দেন হচ্ছে যে নাম্বারটা লিখবো তার উপর থেকে আসবে, মানে তার উপরেরগুলো আসবে, আর গ্রেটার দেন অর ইকুয়ালস টু, ইকুয়ালস টু মানে যে নাম্বারটা লিখবো সেই নাম্বারটা থেকেই আসবে। তারপর লেস দেন বলতে বোঝাচ্ছে নিচে, আর লেস দেন আর ইকুয়ালস টু যে নাম্বারটা লিখবো সেই নাম্বারটা থেকেই আসবে। তো এখানে আমাকে কি বলছে, 200-র উপরে যাদের টোটাল নাম্বার সেগুলো দেখব, তো এখানে গ্রেটার দেন আর ইকুয়ালস টুতে আসবো, আসার পর এখানে টাইপ করতে হবে 200। ওকে, তো টেবিলের মধ্যে টোটাল নেম লেখা ছিল 5 জনের, তার মধ্যে 200-র উপরে 3 জন আছে, 3 জনের আসলো, বাকিগুলো হাইট হয়ে গেল। এখন সব মানে পরের রেকর্ডসগুলো নিয়ে আসার জন্য একইভাবে টোটালের উপর ক্লিক করতে হবে, কেন টোটালের উপর ফিল্টার করেছি, টোটাল ফিলে ক্লিক করব, এখান থেকে সিলেক্ট অল, ওকে, তাহলে আবার সবগুলো চলে আসবে। এখন পরের কোশ্চেনটা আছে, আমি সেই সমস্ত স্টুডেন্টদের নাম দেখব যাদের আইডি নাম্বারটা হচ্ছে S003, মানে আমি এখানে সবার দেখব না, তাদের দেখব যাদের আইডি নাম্বার S003। তো এখানে আমি কি দেখছি, আইডি দেখছি, তো আইডিতে ক্লিক করতে হবে, এখান থেকে আসবো টেক্সট ফিল্টার, এখান থেকে ইকুয়ালসে আসবো, আসার পর লিখতে হবে S003, যে আমি নির্দিষ্ট করে এটাই দেখব, এরপর ওকে, তো S003-তে সেই রেকর্ডসটাই চলে আসলো। আবার আইডিতে ক্লিক করব, সিলেক্ট অল, ওকে, তাহলে সবগুলো রেকর্ডস আবার চলে আসবে। এখন কোশ্চেনটা হচ্ছে, আমি এই টেবিলটার মধ্যে থেকে সেই সমস্ত স্টুডেন্টদের নাম দেখব যাদের টোটাল নাম্বারটা 200-র নিচে, যে 200-র নিচে যাদের টোটাল নাম্বার, শুধু সেই সমস্ত স্টুডেন্টদের নাম দেখব। তো
টোটালে আসতে হবে। আসার পর এখান থেকে নাম্বার ফিল্টারে আসবো। এখানে কি বলছে, 200 নিচে বলছে, তো এখান থেকে লেস দেনে আসবো। এখানে টাইপ করতে হবে 200। ওকে, তো 200-র নিচে দুজন আছে, এই জন্য দুজনের নাম আসলো। আবার এর মধ্যে ক্লিক করব, সিলেক্ট অল। ওকে, সবগুলো রেকর্ডস আবার সামনে চলে আসবে। এখন কোশ্চেনটা আছে যে এখানে আমি সেই সমস্ত স্টুডেন্টদের নাম দেখব যারা ক্লাস 5-এ পড়ে, যে এখানে আমি সবার দেখব না, তাদের দেখব যারা ক্লাস 5-এ পড়ে। তো এখানে ক্লাসটা দেখছি, তো ক্লাস যে ফিল আছে, এই ফিল্টার বাটনটাতে ক্লিক করতে হবে। এখান থেকে আসতে হবে টেক্সট ফিল্টার, এখান থেকে ইকুয়ালস আসতে হবে, এখানে টাইপ করতে হবে 5। ওকে, তো ক্লাস 5-এ একজন আছে, একজনের নাম আসলো। যদি আমাকে এখানে স্পেসিফিক কোনো দেখতে বলে যে আমি ক্লাস 5টা দেখব, সঙ্গে 10টাও দেখব, তো 5 আর 10টাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর ওকে, তাহলে এই দুটোই চলে আসলো। এখন পরের কোশ্চেনটা আছে যে এখানে আমি সেই সমস্ত স্টুডেন্টদের নাম দেখব যারা ক্লাস 10-এ পড়ে না, মানে ক্লাস 10টাকে বাদ দিয়ে বাকি যে ক্লাসগুলো আছে সেগুলো দেখব। তো আসতে হবে ক্লাসে, এখান থেকে টেক্সট ফিল্টার, এখান থেকে ডাজ নট ইকুয়ালস, এখানে লিখতে হবে ক্লাস 10, এরপর ওকে। তো ক্লাস 10-এ যারা পড়ে না শুধু তাদের নামগুলোই চলে আসলো। আবার এর মধ্যে ক্লিক, সিলেক্ট অল। ওকে, সবগুলো রেকর্ড সামনে চলে আসবে। এখন পরের কোশ্চেনটা আছে আমি এখানে সেই সমস্ত স্টুডেন্টদের নাম দেখব যারা বেঙ্গলিতে 50 থেকে 80-র মধ্যে নাম্বার পেয়েছে। যে আমি এখানে সবার নাম দেখব না, তাদেরগুলো দেখব যারা বেঙ্গলির মধ্যে 50 থেকে 80-র মধ্যে নাম্বার পেয়েছে। তো আসতে হবে বেঙ্গলিতে, এখান থেকে যে নাম্বার ফিল্টার, এই নাম্বার ফিল্টারে আসতে হবে। আসার পর এখান থেকে বিটুইন, এই বিটুইনে আসতে হবে। আসার পর এখানে আছে গ্রেটার দেন আর ইকুয়ালস টু। গ্রেটার দেন বলতে বোঝাচ্ছে বেশি, কতর উপরে হচ্ছে, 50, যে 50-র উপরে হবে। লেস দেন মানে কম বোঝাচ্ছে, কতর নিচে, 80-র নিচে, যে 50 থেকে 80-র মধ্যে যারা থাকবে শুধু তাদেরগুলোই আসবে। ওকে, তো 50 থেকে 80-র মধ্যে এই 4জন আছে, এই জন্য এই 4জনের নাম চলে আসলো। আবার এর মধ্যে ক্লিক, এখান থেকে সিলেক্ট অল। ওকে, তো এই হচ্ছে ফিল্টার, ডেটা ফিল্টার। তো এইভাবে আমরা বিভিন্ন কন্ডিশনের ভিত্তিতে টেবিলের মধ্যে থাকা ডেটাগুলোকে কী করতে পারি, সার্চ করতে পারি, মানে আলাদা আলাদা করে দেখতে পারি। এখন পরের কোশ্চেনটা আছে, এই যে রোহিত বলে যে স্টুডেন্টটা আছে, এর বেঙ্গলিতে নাম্বারটা একটু বাড়বে। যে কত বাড়বে, যে 58 আছে, এটাকে আমাকে করতে হবে 64। যে রোহিত বলে যে স্টুডেন্টটা আছে, এর বেঙ্গলির মধ্যে নাম্বারটা বাড়বে। তো কি করব, আগে আমি ফিল্টারিং করে রোহিত নেমটাকে আলাদা করে নেব, তারপর সেটাকে চেঞ্জ করব। তো আসতে হবে নেমের মধ্যে, তারপর এখান থেকে টেক্সট ফিল্টার। এখন এখানে আমি নির্দিষ্ট করে রোহিতটাকেই চেঞ্জ করছি, তো রোহিতের এখান থেকে ইকুয়ালসে আসবো। আসার পর এখানে লিখতে হবে রোহিত। ওকে, তাহলে রোহিত নেমটা চলে আসবে। অথবা নেমে আসবো, সিলেক্ট অল, এখান থেকে রোহিতটাকে সিলেক্ট করে নেব, নেওয়ার পর ওকে। এখন বেঙ্গলির নাম্বারটাকে 64 করে দিলাম, তারপর সিলেক্ট অল, নেম ফিল্টার বাটনে ক্লিক, এখান থেকে সিলেক্ট অল। ওকে, তো এখানে আমি চেঞ্জ করলাম ফিল্টার করে, এখানেও চেঞ্জ হয়ে আছে। এরপর আমি এখান থেকে দুটো নেমকে ফিল্টার করে নেব, যে দীপ আর দিয়া, এই যে দুটো নাম আছে, এই দুটোকে ফিল্টার করে আমি শিট 2 এর মধ্যে নিয়ে গিয়ে রেখে দেব। যে এখন এখানে একটা শিট আছে, এই প্লাসে ক্লিক করলাম, আর একটা শিট চলে আসলো, শিট 2 চলে আসলো। এখন এই যে দুটো নেম আছে, এই দুটোকে ফিল্টার করে আলাদা করে সেটাকে শিট 2 এর মধ্যে নিয়ে আসবো। তো প্রথমত আসবো নেমের মধ্যে, তো এখানে
এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করব। কোন নেম দুটোকে আলাদা করছে? দীপ আর দিয়াকে সিলেক্ট করলাম, করার পর ওকে, এই দুটোই চলে আসলো। এখন পুরো টেবিলটাকে সিলেক্ট করব, কন্ট্রোল সি পেস্ট করে কপি, শিট 2 এ আসবো, এরিয়া সিলেক্ট করে কন্ট্রোল ভি পেস্ট করে পেস্ট, শিট 1 এ আসলাম, এন্টার দিলাম। এখন নেমের মধ্যে ক্লিক করে সিলেক্ট অল, ওকে, সবগুলো নেম আবার সামনে চলে আসলো। এখন যদি আমি শিট 2 এর মধ্যে আসি তাহলে দেখব এখানে সেই দুটো রেকর্ডস রয়ে গেছে।